পাইথন প্রোগ্রামিং ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের দেখাবো ডিকশনারির সঙ্গে বিভিন্ন মেথডস এবং ফাংশনগুলো কিভাবে ব্যবহার করা যায়। তো প্রথমে দেখে নিই কি কি ফাংশনস আর মেথড আছে যেগুলো ডিকশনারির সঙ্গে ব্যবহার করা যেতে পারে। প্রথমে ফ্রম কিজ ফাংশন। দেখো এই ফাংশনের সাহায্যে আমরা একটা ডিকশনারি তৈরি করতে পারি কোনো একটা লিস্ট বা টাপল থেকে। লক্ষ্য করো এক্স হলো একটা টাপল যেখানে তিনটে এলিমেন্ট আছে কি1 কি2 এবং কি3। এখান থেকে আমরা একটা ডিকশনারি তৈরি করে নিতে পারবো। y বলে একটা ভেরিয়েবল আছে যার ভ্যালু হচ্ছে 0। এবার দেখো লক্ষ্য করো মাই ডি ইকুয়ালস ডিক্ট ডট ফ্রম কিজ এটা খেয়াল করবে। ব্র্যাকেটের মধ্যে এক্স হলো একটা লিস্ট আর সিকোয়েন্সটা এবং ওয়াই হলো যে ভ্যালুটা আমি পুট করতে চাইছি এই কিগুলোর জন্য। এই যখন মাই ডি কে আমরা প্রিন্ট করাবো সেক্ষেত্রে কি ওয়ান এর ভ্যালু হবে 0, কি টু এর ভ্যালু 0 এবং কি থ্রি ভ্যালু হবে 0, কারণ প্রত্যেকের আমি ভ্যালু 0 সেট করেছি এখানে। তো ফর্ম কিজ কি করে কোন একটা সিকোয়েন্স থেকে কি তৈরি করতে পারে এবং অন্য একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু নিয়ে সেটাকে কি এর ভ্যালু হিসেবে সেট করতে পারে। গেট ফাংশন, দেখো গেট একটা এমন মেথড যার সাহায্যে আমরা একটা ডিকশনারির কোনো একটা কি এর ভ্যালুকে রিটার্ন হিসেবে পেতে পারি। লক্ষ্য করো এখানে আমার কাছে একটা ডিকশনারি আছে, এই ডিকশনারি থেকে আমি নেম বলে কিটার ভ্যালুটা জানতে চাইছি। তো দেখো ডি ডট গেট নেম, ডি হলো ডিকশনারির নাম, ডট গেট হলো মেথডটা যে রিটার্ন করবে কোন একটা কি এর ভ্যালুটিকে, এই ক্ষেত্রে আকাশকে রিটার্ন করবে। এখানে দেখো ডি ডট গেট জেন্ডার, তো জেন্ডার এই মুহূর্তে এখানে নেই, সেই ক্ষেত্রে নান বা ফলস রিটার্ন করবে। আপডেট কি করে, আপডেট একটা ডিকশনারি, দেখো ডি1 একটা ডিকশনারি আছে আমার কাছে, ডি2 আরও একটা ডিকশনারি আছে। তো আপডেট কি করবে, একটা ডিকশনারি থেকে আরেক ডিকশনারি এলিমেন্ট গুলোকে আপডেট করবে ইন জেনারেল। কিন্তু লক্ষ্য করো কি ঘটনা ঘটবে, দুটো কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশন দেখো ডি1 এখানে একটা ডিকশনারি, এই ডি1 এর মধ্যে কয়েকটা এলিমেন্ট আছে দেখতে পাচ্ছি আমি, মানে কয়েকটা আইটেম। তো আমি জানি ডিকশনারির মধ্যে আইটেম হলো কি এবং ভ্যালুড পেয়ার, তাহলে এখানে তিনটি আইটেম আছে ডিকশনারিটার মধ্যে, এই তিনটি আইটেম। এবং এখানে দেখো ডিকশনারি 2 এর মধ্যে দুইটি আইটেম আছে। ডিকশনারি 2 এর আইটেমগুলো হচ্ছে নেম এবং এজ, এই দুটো হলো কি। তো দেখো লক্ষ্য করে ডি1 এর মধ্যে নেম এবং এজ দুটো কি বর্তমান আছে। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমি যদি ডি1 ডট আপডেট ডি2 করি তাহলে ডি1 টা আপডেট হয়ে যাবে ডি2 এর ভ্যালু দিয়ে। এই ক্ষেত্রে যদি আমি প্রিন্ট করাই ডি1 কে, তো প্রিন্ট হবে নেম কিন্তু নেহা প্রিন্ট হবে, এজ 22 প্রিন্ট হবে এবং কান্ট্রি ইন্ডিয়া প্রিন্ট হবে। তাহলে বুঝতে পারলে যে আমি যখন ডি1 আপডেট ডি2 করছি সেই ক্ষেত্রে ডি2 এর যে ভ্যালুটা সেটা ডি1 এর ভ্যালুটাকে আপডেট করে দিচ্ছে, তার কারণ হলো কিগুলো ম্যাচ করে যাচ্ছে। কিন্তু যদি কিগুলো ম্যাচ না করতো, ধরো এই যে এখানে নেম আছে এজ আছে, তো এজ বলে কে এখানে যদি কোনো কি না থাকতো তাহলে কি হতো, তাহলে এই যে ডি1 এইটার সঙ্গে এই ডিকশনারিটার সঙ্গে এজ বলে আরো একটা কি ইনক্লুড হয়ে যেত। তাহলে আপডেট কি করে, আপডেট যদি কি ম্যাচ করে যায় তাহলে যে ডিকশনারিটা দিয়ে আমি আপডেট করছি সেই ডিকশনারির ভ্যালুগুলো ওই ভ্যালুগুলো আপডেট করে দিত পুরোনো ডিকশনারিটার মধ্যে। এবং যদি ডিকশনারিটা না থাকে, কি না থাকে, তাহলে সে কিটাকে নতুন করে ইনক্লুড করে দেবে। এই ক্ষেত্রে এখানে নেম এবং নেহা দুটোকেই আপডেট করে দেবে। যদি এখানে কোনো একটা কি না থাকতো তাহলে কিটার সঙ্গে ইনক্লুড হয়ে যেত। নেক্সট সেট ডিফল্টের সাহায্যে আমরা কি করতে পারি, কোনো একটা কি এর ডিফল্ট ভ্যালু সেট করতে পারি। যদি কিটা অলরেডি আছে ডিকশনারির মধ্যে সেই ক্ষেত্রে ডিকশনারির মধ্যে কোনো ইফেক্ট পড়বে না। লক্ষ্য করো এখানে তিনটে কি আছে, ব্র্যান্ড, মডেল এবং ইয়ার। এবং আমি দেখো এক্স ইকুয়ালস টু কার্ড ডট সেট ডিফল্ট মডেল ইকুয়ালস টু সুইফট করছি। এইখানে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে এইখানে যে মডেলটা আছে সেই মডেলটা কিন্তু পরিবর্তন হবে না, যেমন আছে তেমন। তাহলে আমি যদি কারকে প্রিন্ট করাই কি হবে, এই লাইনটার পরে যদি কারকে প্রিন্ট করাই সেই ক্ষেত্রে কিন্তু যেমন তেমন থাকবে। কিন্তু যদি এমন হতো যে মডেল নামে কোনো এখানে কি থাকতো না, তাহলে কি হতো, মডেল নামে যদি কোনো কি না থাকতো সেই ক্ষেত্রে কিন্তু এইটা ইনক্লুড হয়ে যেত কার সঙ্গে কারের মধ্যে। তা কিছুটা আপডেটের মতোই মনে হচ্ছে আমাদের। আপডেটও যদি বর্তমান না থাকে কি, তাহলেও ওটা ইনক্লুড হয়ে যায় ডিকশনারির মধ্যে। সেট ডিফল্টের ক্ষেত্রেও যদি এখানে না থাকে তাহলে এটা ইনক্লুড হয়ে যাবে ডিকশনারির মধ্যে, এবং যদি থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না। আপডেটের ক্ষেত্রে যদি থাকে তাহলে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে, এটাই পার্থক্য। কিজ কি করবে, কিজ একটা ডিকশনারির মধ্যে যতগুলো কি আছে সেগুলোকে রিটার্ন করবে। তাহলে আমি করছি দেখো প্রিন্ট লিস্ট ডি ডট কিজ, ডি হলো ডিকশনারিটা, কিজকে রিটার্ন করতে বলছি, তাহলে ডিকশনারি কিগুলোকে রিটার্ন করবে। এখানে আমি লিস্ট বলে টাইপ কাস্ট করেছি, তো লিস্ট আকারে দেবে আমাকে নেম, এজ এবং কান্ট্রি। নেক্সট লক্ষ্য করো ভ্যালুজ কি করবে, একটা ডিকশনারির ভ্যালুগুলোকে রিটার্ন করবে, অনলি ভ্যালুগুলোকে। কিজ রিটার্ন করে কিগুলোকে, ভ্যালুজ রিটার্ন করে ভ্যালুগুলোকে। ডি ডট ভ্যালুজ, ডি হলো ডিকশনারি, ডট ভ্যালুজ হলো মেথড ডি, যেটা ভ্যালুগুলোকে রিটার্ন করবে। আমি লিস্ট আকারে রিটার্ন চাইছি, তাই লিস্ট বলে টাইপ কাস্ট করিয়েছি এখানে। আইটেমস কি করে, আইটেমস কি এবং ভ্যালু পেয়ার হিসেবে রিটার্ন করে, তার মানে একটা আইটেমকে রিটার্ন করে।
তাহলে এই যে ডিকশনারিটা আছে এখান থেকে আমি দেখো এখানে ডি ডট আইটেমস 1 এর 0, ডি ডট আইটেমস 1 এর 1, তাহলে 1 এর 0 1 এর 1 বলতে কি বুঝছি আমরা? তো দেখো এখানে টাইপকাস্ট করা হচ্ছে, টাইপকাস্ট করছি আমি কাকে? লিস্টের 1 এর 0 কে, সেই ক্ষেত্রে 1 এর 0 এজ হবে, 1 এর 1 19 হবে, সে দুটোকেই প্রিন্ট করানো হবে ওখানে। তো আইটেমসকে আমি লিস্টে টাইপকাস্ট করছি, তারপর আমি ইন্ডেক্স পেয়ে যাব, ইন্ডেক্স পেয়ে গেলেই আমি প্রিন্ট করে নিতে পারবো। তাহলে আইটেমস কি করে? আইটেমস জাস্ট রিটার্ন করে কি ভ্যালু? আইটেম হিসাবে। কপি, কপি একটা ডিকশনারিকে অন্য একটা ভেরিয়েবলের মধ্যে স্যালো কপি করতে পারে, কপির মধ্যে আমরা স্যালো কপি করতে পারি। দেখো এখন কার আছে, কার বলে একটা ডিকশনারি আছে যেটাকে আমরা কপি করছি এক্স এর মধ্যে, তো এক্স ইকুয়ালস টু কার ডট কপি, তাহলে এক্সও একটা ডিকশনারি হয়ে গেল, তো এক্সটাকে প্রিন্ট করে দিচ্ছি, তো এই ডিকশনারিটাই প্রিন্ট হয়ে যাবে। এবারে দেখো রিমুভের ব্যাপারে কিছু আছে। রিমুভ কি কি আছে? পপ আছে, পপ আইটেম আছে এবং ক্লিয়ার আছে। পপ দিয়ে আমরা কি করতে পারবো? পপ দিয়ে আমরা কোনো একটা কিয়ের কোনো একটা কিয়ের সাহায্যে তার ভ্যালুটাকে প্রিন্ট ডিলিট করতে পারবো। তো পপ কি করে? পপ রিমুভ করে এলিমেন্টকে একটা গিভেন ডিকশনারির কি দিয়ে। তাহলে আমি এখানে করছি ডি ডট পপ এজ, তাহলে এজকে ডিলিট করে দেবে, এটা ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছো কি বলছি? আর যদি না থাকে তাহলে কি এরর রিটার্ন করবে। এখানে একইভাবে দেখো যে পপ আইটেম অলওয়েজ লাস্টের এলিমেন্টটাকে ডিলিট করে, এই ক্ষেত্রে কান্ট্রিটাকে ডিলিট করবে যেহেতু লাস্ট এলিমেন্ট এটা হয়ে যাচ্ছে। তো পপ আইটেম কি করে? লাস্টের এলিমেন্টকে ডিলিট করে, এন্টায়ার এলিমেন্ট মিন্স কি এবং ভ্যালু দুটোকে ডিলিট করবে। আর মনে রাখবে পপ আইটেমের মধ্যে কোনোরূপ কোনো প্যারামিটার যায় না। ক্লিয়ার কি করবে? এন্টায়ার ডিকশনারিকে ডিলিট করবে, অবশ্যই ব্ল্যাঙ্ক ডিকশনারিটা থেকে যাবে। তো এইগুলো ছিল বিভিন্ন মেথড, এগুলোকে প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবো কিভাবে এগুলো নিয়ে কাজ করতে হয়। প্রথমে তোমাদের দেখাবো ফ্রম কিজের কাজ। তো এ একটা লিস্ট যেখানে 3টে এলিমেন্ট আছে, এ আছে, বি আছে, সি। তো 3টে এলিমেন্ট আছে আমার এখানে, আর ভি বলে একটা ভেরিয়েবল আছে যেখানে ভ্যালু আছে 10। এবার যদি আমি করি ডি ইকুয়ালস টু ডিক্ট ডট ফ্রম কিজ, ব্র্যাকেটের মধ্যে যদি আমি প্রথমে এল কে রাখি এবং পরে ভি কে রাখি এবং এটাকে আমি প্রিন্ট করাই, তাই দেখো ডি হিসেবে একটা ডিকশনারি তৈরি হয়ে যাবে। এটাকে রান করাই, লক্ষ্য করো ডিকশনারি তৈরি হয়েছে, এ বি সি 3টে হচ্ছে কি এবং 10 প্রত্যেকেরই ভ্যালু ডিফল্ট হিসেবে। তো ফ্রম কিজের কাজ তোমরা বুঝতে পেরেছো। এখানে যদি মনে করো টাপল থাকতো সেক্ষেত্রেও কিন্তু একইভাবে ডিকশনারিটা তৈরি হতো, কোনো সমস্যা হতো না। দেখো টাপল থাকলে একইভাবে তৈরি হতো। টাপল না থেকে যদি এখানে মনে করো স্ট্রিং থাকতো তাহলেও কিন্তু একইভাবে কাজ করতো, এ বি সি আর এখানে 10 থাক, আমি এটাকে একইভাবে দেখো কাজ করাতে পারতাম। তো দেখলে কীভাবে ফ্রম কিজের সাহায্যে আমি কাজ করতে পারবো। নেক্সট দেখাবো তোমাদের জিপ ফাংশনের কাজ। তো আমি এখানে এক কাজ করি, এল ইকুয়ালস আমি একটা লিস্ট বানাই যেখানে 3টে এলিমেন্ট নিচ্ছি, এ বি সি, এই 3টে এলিমেন্টকে নিলাম। আর ভি এর মধ্যে আমি আর একটা লিস্ট নিচ্ছি যেখানে ভ্যালু দিচ্ছি 10, 20, 30। এবার যদি আমি করি এখানে ডিক্ট না করে ডি ইকুয়ালস টু ডিক্ট ব্র্যাকেটের মধ্যে জিপ ZIP ব্র্যাকেটের মধ্যে এল আর ভি কে রাখলাম, ব্র্যাকেট ক্লোজ করে আমি যদি ডি কে প্রিন্ট করি এক্ষেত্রে কিন্তু দেখো ডিকশনারি প্রিন্ট হবে। লক্ষ্য করো ডিকশনারি প্রিন্ট হয়েছে, এইভাবে জিপ দিয়ে আমি ডিকশনারি তৈরি করে দিলাম, দেখলে দুটো আলাদা এলিমেন্টের মধ্যে। এবার আমি যদি এটা টাপল ডেটা টাইপ দিতাম আর এটাকে লিস্ট ডেটা টাইপ দিতাম তাহলে কি হতো? তাহলেও কিন্তু কোনো সমস্যা হতো না। দেখো ডিকশনারি তৈরি হয়ে যাচ্ছে। দুটোকেই যদি টাপল করতাম তাতেও কোনো অসুবিধা ছিল না। আমি যদি এটাকে একটা স্ট্রিং করতাম, ধরো এ বি এবং সি এর স্ট্রিং, এটাকে স্ট্রিং করতাম, সেক্ষেত্রেও কিন্তু আমার কোনো সমস্যা ছিল না, সেক্ষেত্রেও আমার একটা ডিকশনারি তৈরি হয়ে যাচ্ছে। দেখছো আমি যদি এইখানে ভ্যালুটাকেও আমি যদি এইভাবে দিই, ধরো দিলাম এক্স ওয়াই জেড, সেক্ষেত্রেও কিন্তু ডিকশনারি তৈরি হবে এবং এলিমেন্টগুলো দেখো এর এক্স, বি এর ওয়াই, সি এর জেড। দেখতে পেলে কীভাবে আমি জিপ দিয়ে কাজ করলাম, জিপের সাহায্যে একটা ডিকশনারি তৈরি করলাম দুটো আলাদা পৃথক ভেরিয়েবল থেকে। নেক্সট তোমাদের দেখাবো আপডেটের কাজ। তো আমি একটা ডিকশনারি বানাবো, প্রথমে উপরে ডিকশনারি বানাই। তো ডি ইকুয়ালস এখানে আমি এ ভ্যালু দিলাম 10, বি ভ্যালু দিলাম 20, সি ভ্যালু দিলাম 30। ডিকশনারি আমার বানানো হয়ে গেছে। এবার আমি কি করব? আরেকটা ডিকশনারি বানাবো,
D1 নামে প্রথমে একটা নাম দিচ্ছি আমি এল না দিয়ে এটার নাম দিচ্ছি ডি, পরেরটা D1 ইকুয়ালস সেকেন্ড ব্র্যাকেট আমি নাম দিচ্ছি A1, এটার নাম ভ্যালু যাচ্ছে 100 আর নাম দিচ্ছি বি, ভ্যালু যাবে এর মধ্যে 300। D1 ডিকশনারিটি লক্ষ্য করো, D1 ডিকশনারির মধ্যে একটা কি আছে A1 এবং আরেকটা কি আছে বি। এবার যদি আমি করি যে ডি ডট আপডেট ব্র্যাকেটের মধ্যে কি করব D1, ডি ডট আপডেট D1, তো ডি কে আমি আপডেট করছি D1 দিয়ে। এই ক্ষেত্রে দেখো কি হবে, এটাকে মুছে দিই। এই ক্ষেত্রে যে কিটা ম্যাচ করবে ডি এবং D1 এর মধ্যে যেটা কমন কি সেটা কিন্তু এই D1 এর নিউ ভ্যালুটা দিয়ে আপডেট হয়ে যাবে, কিন্তু যেটা কমন কি নয় যেমন A1 এখানে নেই, তাহলে A1 কি হবে ইনক্লুড হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে ডি ডিকশনারিটার সঙ্গে। তাহলে আমি যদি যখন ডিকে প্রিন্ট করাই তাহলে লক্ষ্য করো বিটা চেঞ্জ হবে এবং A1 যুক্ত হবে, বিটা 300 হয়ে গেল কারণ ওটাকে আমি আপডেট করলাম, লক্ষ্য করো, এবং A1 নামে একটা কি ইনক্লুড হয়ে গেল। তো আপডেটের কাজ আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমি তোমাদের দেখাবো সেট ডিফল্টের কাজ। তো সেট ডিফল্টের জন্য আমি এই ডিকশনারিটাকে রিমুভ করে দিচ্ছি, এই ডিকশনারি আমার প্রয়োজন নেই। তো আমি করব ডি ইকুয়ালস ডি কোর্স না করে আমি করি এক্স ইকুয়ালস ডি ডট সেট ডিফল্ট করছি। প্রথমে কি দেবো, কোন কিটা সেট ডিফল্ট করছি, এ কে সেট ডিফল্ট করছি, কত দিয়ে ডিফল্ট করছি সেটটাকে ডিফল্ট করছি 50 দিয়ে, ঠিক আছে, এ কে সেট ডিফল্ট করলাম 50 দিয়ে। তো লক্ষ্য করো এ নামে কি আছে ডিফল্ট কত 50 দিয়ে করলাম। এই ক্ষেত্রে আমি যদি ডি কে প্রিন্ট করাই তাহলে কি ডি এর ভ্যালু চেঞ্জ হবে 50, এটাকে চেঞ্জ হবে, এখানে সরি এখানে কোলন দেওয়া যাবে না, এখানে কমা দিতে হবে, তাহলে ডি এর ভ্যালু কি চেঞ্জ হবে। আমি এবার রান করাই, এটাকে রান করালাম, লক্ষ্য করো এখানে কিন্তু বি এর ভ্যালুটা চেঞ্জ, এর ভ্যালুটা চেঞ্জ হয়নি, কত আছে 10ই আছে। বাট যদি আমি এটাকে করতাম A1 নামে একটা কি আছে, তো A1 নামে কোনো কি আছে এই ডি এর মধ্যে না নেই, এই ক্ষেত্রে কী হবে এটা ইনক্লুড হয়ে যাবে ওর মধ্যে ডিকশনারির মধ্যে, এবং দেখো ডিকশনারিটার মধ্যে চেঞ্জেস হচ্ছে। তো সেট ডিফল্ট কী করছে, সেট ডিফল্ট একটা ভ্যালু নিয়ে ঢুকে যাচ্ছে, কি এর প্রয়োজন নেই, কি তুমি নিতে পারো, একটা ভ্যালু নিয়ে অটোমেটিক্যালি ঢুকে যাচ্ছে। যদি অলরেডি সেই ভ্যালুটা কিটা এক্সিস্ট করছে তাহলে কোনো চেঞ্জেস আনছে না ডিকশনারির মধ্যে, কিন্তু ভ্যালুটা এক্সিস্ট না করলে ও কিটাকে নিয়ে ভ্যালু নিয়ে আইটেম হিসেবে যুক্ত হয়ে যাচ্ছে ডিকশনারির সঙ্গে। নেক্সট তোমাদের দেখাবো কিজ ভ্যালু কিগুলোকে রিটার্ন করবে। তো আমি যদি করি মনে করো প্রিন্ট ডি ডট কিজ, তাহলে ডিকশনারির কিগুলোকে রিটার্ন করবে। রান করাও, তো এবিসি রিটার্ন করলো, দেখছে এবিসি রিটার্ন করছে। যদি এখানে আমি করতাম এটাকে ভ্যালিউজ, তাহলে ভ্যালুগুলোকে রিটার্ন করতো 10, 20, 30কে রিটার্ন করতো, তাই করেছে এখানে। আর যদি আমি করি এখানে আইটেমস, তাহলে এখানে দেখো কি ভ্যালু পেয়ার হিসেবে রিটার্ন করবে, দেখো কি ভ্যালু কি ভ্যালু কি ভ্যালু, লক্ষ্য করো কীভাবে রিটার্ন করছে, লিস্টের মধ্যে টাপল আকারে এলিমেন্টগুলো রিটার্ন করছে। তো এই হলো কি মানে কি রিটার্ন করবে, ভ্যালুজ মানে ভ্যালু রিটার্ন করবে, আইটেমস মানে কি ভ্যালু পেয়ারকে রিটার্ন করবে। নেক্সট তোমাদের দেখাবো কপি কিভাবে করা যায়। তাহলে সিম্পলি একবারে এক্স ইকুয়ালস টু ডি ডট কপি করলাম এবং প্রিন্ট করাচ্ছি এখানে আমি কাকে, এক্সকে। তাহলে দেখো সেম টু সেম শ্যালো কপি প্রিন্ট হবে, দেখো সেম টু সেম ডিকশনারি প্রিন্ট হয়েছে যা এখানে আছে। নেক্সট তোমাদের দেখাবো পপ। তো পপের জন্য কি করবো, এখানে পপের জন্য করবো ডি ডট পপ কি করে নির্দিষ্ট কি এর ভ্যালুকে ডিলিট করে দেয়। তো এই ক্ষেত্রে কি আছে সি এর ভ্যালুটাকে ডিলিট করছি। যদি ডিকশনারিটাকে প্রিন্ট করি এখানে, তাহলে দেখো ওই এলিমেন্টটা গোটাই নেই, ডি এলিমেন্ট প্রিন্ট করালাম, দেখো এলিমেন্টটা নেই, এ আর বি আছে, ওটা নেই। নেক্সট আমি যদি পপ আইটেম করি তাহলে কী হবে, পপ আইটেমের ক্ষেত্রে কোনো প্যারামিটার দেওয়ার প্রয়োজন নেই, লাগে না এখানে। তাহলে এখানে আমি এইসবে আমি যদি ডিকে প্রিন্ট করাই তাহলে পপ আইটেম অলওয়েজ লাস্টে একটা প্রিন্ট রিমুভ করে, কিন্তু পপ কি করে, পপ নির্দিষ্ট কিকে ডিলিট করতে পারি, মানে কিকে নির্দিষ্ট কিকে আমি টার্গেট করে ডিলিট করতে পারি পপের মধ্যে। নেক্সট দেখো পপ আইটেম, তো এটা লাস্টেরটা ডিলিট করবে, দেখো লাস্টেরটাই ডিলিট করেছে সিকে। আইটেম মানে বুঝতে পারছো দুটোকেই ডিলিট করে দিয়েছে। নেক্সট হচ্ছে ক্লিয়ার। তো
তো আমি আরেকটা ডিকশনারি যদি বানাই এখানে, আমি এটাকেই ক্লিয়ার করি। তো আমি দিচ্ছি ক্লিয়ার ডি ডট, আর এটাকে এক্স এর মধ্যে রাখার কোনো মানেই হয় না, কারণ নান রিটার্ন করবে, ক্লিয়ার। আর এবার যদি আমি প্রিন্ট করাই ডি কে, দেখো ব্ল্যাঙ্ক ডিকশনারি প্রিন্ট করবে, তার মানে ডিকশনারিটা ডিলিট হয়ে গেছে, ব্ল্যাঙ্ক ডিকশনারিটা আমি রিমুভ করতে পেরেছি। তো এইভাবেই এই মেথডগুলো নিয়ে কাজ করতে হয়। আর একটা মেথড তোমাদের দেখিয়ে দিই, যেটা তোমাদের জানা আছে, লিস্ট টাপল এর ক্ষেত্রে তোমরা করেছো, সেটা হচ্ছে যে কীভাবে লেন্থ বের করবো ডিকশনারি লেন্থ কীভাবে বের করা যায়। ইয়েস, লেন ডি যদি আমি করি তাহলে ডিকশনারির লেন্থ এখানে বেরিয়ে যায়, এখানে 3টে আইটেম আছে, তো 3 রিটার্ন করবে ডিকশনারি।